একটি গল্প বলি শোনো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আমরা যারা ভাবধারায় চলি, আমাদের সাথে অন্যের সাথে কোনো পার্থক্য নেই, কোন দিক দিয়ে, কোনো দিক থেকে নেই। তারা নিজেরাই পার্থক্য খুঁজে বের করে, তারা নিজেরাই এই মানুষটিকে সাইড করে দেয় যারা আমরা রামকৃষ্ণ ভাবধারাতে চলি। কেননা আমরা কামিনী কাঞ্চনের থেকে মন তুলে নিই, কামিনী কাঞ্চন থেকে মন তুলে নিই। কিন্তু আমরা এখন কামিনী কাঞ্চনের মধ্যে থাকি, তাতে দোষ নাই, কিন্তু কামিনী কাঞ্চনে আবদ্ধ হওয়াটাই সবচেয়ে বিপজ্জনক। তার জন্য আমাদের প্রথমে শিক্ষা ঠাকুরের ত্যাগ। এরকম ত্যাগীশ্বর, ত্যাগযুক্ত ঈশ্বর কোথায় পাবো, কার জীবন পড়লে পাবো? যিনি এক হাতে মাটি আর এক হাতে পয়সা বা টাকা, যাই বলি না কেন, মুদ্রা, কয়েন, ডলার, পাউন্ড, যা কিছু হোক না কেন, সে গঙ্গার জলে ফেলে দিচ্ছেন দুটোই। বলছে টাকা মাটি, মাটি টাকা। ধুর শালা, আমরা জানি এই ঘটনাটা, জানি এই কথাটা, আমরা জেনারেশন বাই জেনারেশন আমরা ঘটনাটা শুনে বা পড়ে বলে আসছি। কিন্তু জীবনে, আমার নিজের জীবনে এটা করতে পারছি তো? টাকা মাটি, মাটি টাকা। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ঠিক বুঝতে পারবো। আমাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হতে হবে না, আমাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হতে হবে না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে ভাবে চলেছেন, যে ভাবধারায় আমাদের এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যেটা বলতে চেষ্টা করেছেন আমাদের বোঝানোর জন্য, তিনি নিজের গলায় ক্যান্সার ধারণ করলেন। আমাদের সাধন মার্গে আমরা পৃথিবীতে এসেছি, এই মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য দেহ পেয়েছি, এটা যাতে নষ্ট না যায়, বিফলে না যায়, তার জন্য ঠাকুর কত কষ্ট করে গেলেন। কেউ কেউ বলবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার নন, ভগবান নন, তোমাদের সাজানো, তোমাদের সাজিয়ে রেখেছো, তোমরা একটা মানুষকে ভগবান, তোমরা সাজিয়ে রেখেছো ঠাকুরকে অবতার পুরুষ। আমি তাদের চরণে শতকোটি প্রণাম। ভাই, তোমাদের আমি ডাকি নাই তো, আমি নিজে খিচুড়ি রেঁধেছি, আমার বাবা মা ভাই বোন এদের সকলকে নিয়ে আমি খিচুড়ি খাবো, এবং আশেপাশে প্রতিবেশীকেও একটু বলেছি, কারণ তারা নাকে গন্ধ পেয়েছে। তারা জিজ্ঞাসা করেছে কী রাজ্য, এত সুমিষ্ট, এত সুগন্ধ, হ্যাঁ মিষ্টি গন্ধ, সুগন্ধ বেরোচ্ছে। তাই আমি বললাম, একটা খিচুড়ি রান্না করেছি, আমার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, হ্যাঁ গুরু ভাই, এদের সবাইকে নিয়ে একটু আজকে খিচুড়ি খাবো। বলছে তাহলে আমরা কি পাবো না? হ্যাঁ তোমরা আসো, কিন্তু দেখো বাবা, খিচুড়ি তোমাদের ভালো লাগুক আর না লাগুক, নিন্দে কিন্তু করো না, বুঝেছো? তার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগবান কি অবতার পুরুষ, এই তর্কের মধ্যে তাদের চরণে শতকোটি প্রণাম। আমার গুরু বলতেন, আধ্যাত্মিক জগতে এসেছো বাবা, আগে তর্ককে বস্তায় বেঁধে গঙ্গার জলে ফেলে দিয়ে আসো। কেন? তর্ক থাকলে বিতর্ক আসবে। আর বিতর্কে কী করবে? বিতর্ককে বেঁধে খালের জলে ফেলে দাও। তাহলে তর্ককে বেঁধে গঙ্গার জলে, আর বিতর্ককে বেঁধে খালের জলে ফেলে দাও। এইবার আমার কাছে আসো, আমি তোমাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমস্ত কিছু ভাবাদর্শ তোমার কাছে পরিবেশন করব। কেন? যদি বলি গুরু কিসের প্রয়োজন, আমি তো রামকৃষ্ণ মিশনে গিয়ে যেতেই পারি, বই আছে, বইয়ের পর বই, বইয়ের পর বই, বইয়ের পর বই লিখছেন মহারাজরা, তাদের বইগুলো কিনবো বা বাড়িতে পড়বো, কথামিত পড়বো বাড়িতে বসে। বলছে সব হবে, কিন্তু যে আসল ভাবটা, আদর্শটা, গুরু ছাড়া তোমাকে কে বোঝাবে? এই জন্য গুরুর প্রয়োজন। তাই আমি সেই গুরুর শরণাপন্ন হয়েছিলাম। আমরা সবাই সেই গুরুর শরণাপন্ন হয়েছি।
তাই ঠেলাঠেলি মারামারি বেশি বুঝে বেলে ফেলেছি, এগুলোর মধ্যে না গিয়ে আমরা যাতে আমাদের আত্মার কিসে উন্নতি হয়। আমাদের আত্মা কি? ঠাকুর পরিষ্কার কি সুন্দর, খুব গুহ, একদম অনেক গভীর সে প্রাচীন সে তথ্য তুলে ধরছেন খুব সহজ করে। এই তথ্য সহজ করে তুলে ধরছেন। ওই যে বললাম শুধু বই পড়ে এই তথ্য উদ্ধার করা যাবে না, গুরুকে যদি না ধরা যায়। বোঝা গেল? গুরুকে ধরতে হবে। গুরু আর ইষ্ট অভেদ। আমার দীক্ষার সময় আমার গুরু মহারাজ বলেছে, ওই দেখো তোমার ইষ্ট, ওই দেখো তোমার গুরু। সেই ইষ্টের ফটো মূর্তি, তাকেই ইঙ্গিত করে বলছেন, ওই দেখো তোমার গুরু, ওই দেখো তোমার ইষ্ট। আমি মনে মনে ভাবছি, তাহলে গুরুদেব আপনি কে? গুরুদেব আমার অন্তরের, আমার চোখের চাহনি, মুখের ভেতরে যে আলজিভ আড়ষ্ট হয়ে গেছে, অবাক হয়ে গেছি, কিছু বলতে পারছি না, তাহলে আপনি কে? তিনি এটা বুঝে গেছিলেন। বলছে বুঝে ফেললো? হ্যাঁ, আলবাত বুঝবে। আমি গুরুর কাছে গেছি, গুরুর এই শক্তি থাকবে না, আমি সেই গুরুর কাছে যাই না যে আমার মনের ভাব পড়তে পারবে না। যে গুরু আমার দিকে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে আমার মনের ময়লা দূর হয়ে যাবে না, সেই গুরু আমি সঙ্গ করি না। যে গুরুর কাছে গেলে সর্বদা রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ করতে পারবো, সেই গুরুর কাছেই যাব। রাম যুক্ত কৃষ্ণ দুটো নয়, দুটো দেহ। রামের দেহ আলাদা, কৃষ্ণের দেহ আলাদা, কিন্তু তারা যখন এক জায়গা হয়ে যায়, রাম কৃষ্ণ এক হয়ে যায়। এই তথ্য পরিবেশন শুধু নয়, নিজের জীবন দিয়ে দেখিয়ে গেলেন। এক ধারে রাম আর আরেক ধারে কৃষ্ণ মিলেমিশে একসাথে হয়ে গেল রাম কৃষ্ণ। রাম হচ্ছে সেই মর্যাদা পুরুষোত্তম, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। দুটো যদি মিশে গেল, দুটো ভাব মিশে গেলে কি হলো? এই যে এই দুটো ভাব মিলে মিশে একাকার হয়ে গেছে। এই তথ্য, এই নিগুড় তথ্য যিনি ধারণ করে রেখেছেন, আর সেই ধারণা থেকে, ধারণ থেকে, সেই জ্ঞান থেকে, সেই অনুভব থেকে যিনি কথা বলেন, তিনি গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আবার বলি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এটা আমরা প্রত্যেক দিন, আমরা সন্ধ্যায় আমরা এটা প্রার্থনা করছি। কার প্রতি? আমার এই ভেতরে অন্তরাত্মা বলে যেসব শাস্ত্রে বর্ণিত আছে, আমরা শুনেছি, আমরা এখনো অনুভব করি নাই। আত্মা বলে কথা শুনেছি, কিন্তু আত্মা অনুভব করি নাই। ঈশ্বর বলে কথা শুনেছি, ঈশ্বরকে অনুভব করি নাই। কাকে অনুভব করতে পেরেছি? কাকে দেখতে পেয়েছি? আমার গুরুকে। তার জন্যই শাস্ত্রকার আমাদের এর আগে মুনি ঋষিরা যারা এসেছেন, তাদের উপলব্ধ, তাদের অনুভব সিদ্ধ তিনি লিপিবদ্ধ করে গেছেন গুরুর সম্বন্ধে। গুরুকে কোথায় স্থান দিয়েছে দেখেন আমাদের শাস্ত্রকার, আমাদের ধর্মশাস্ত্রকারে, আধ্যাত্মিক পারমার্থিক জগতে। পারমার্থিক জগতে কেন? এটা হচ্ছে আমাদের যে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেসব কর্ম করি, পেটের জন্য কর্ম করি। যদি আমি ভাগবত বা গীতা বা রামকৃষ্ণ মিশনের সমস্ত পুস্তক, যদি আমি সমস্ত কিছু অধ্যয়ন করলাম এবং সেগুলো যদি আমি পেটের রুজির জন্য যদি পরিবেশন করি,
তাহলে এই বিদ্যা পারমার্থিক বিদ্যা হলো না, এগুলোও হলো না, মহাভারতও হলো না। তো সাংঘাতিক। কিন্তু আমার এগুলো কিন্তু পারমার্থিক বিদ্যাই, এগুলো নিয়ে আমি পেটে রোজগারি করব না, অন্তত মানুষের যাতে মঙ্গল হয় সেই চিন্তা করব। আমি শান্তির বাণী সর্বদা বলবো। আমি শান্তির বাণী বলি বলে আজকে রানী 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 কি ঝাঁসি রানী লক্ষ্মীবাই হয়ে গেলাম, হবে না। আমি ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ 9টা সুতো আছে, 9টা সুতোর মাহাত্ম্য আছে, এটা বাজারে তো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, বাজারে কিনতে পাওয়া যায়। 5 টাকা দিলে পরে এরকম পইতে আপনি পেয়ে যাবেন একটি। তো 5 টাকা মূল্য নাকি পৈতেটার মূল্য? কি 5 টাকাটা সুতোর মূল্য? 9টা সুতো আছে। এই রুদ্রকটা পড়েছে, এই রুদ্রকটা কি বাজারে তো কিনতে পাওয়া যায় 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যে যার দাম, 1000 টাকা, যাই হোক, যে যা দাম নিয়ে পারে, যে যেরকম মূল্য বোঝে, যেরকম মূল্য দিয়ে কেনে বা বিক্রি করে। কিন্তু এই রুদ্রকটা কি শুধু ফালতু? একে লোক দেখানো পড়েছি? এটার গুণ আছে। প্রত্যেকটা জিনিসের একটা ব্যবহারিক এবং কার্য দুটোই দিক আছে। মানুষের দুটো দিক আছে, একটা আসরিক, একটা দৈবিক। আমরা গুরুর কাছে কেন যাব? প্রথমে প্রশ্ন হচ্ছে গুরুকে কেন প্রয়োজন আমার জীবনে? সবাই বলছেন জয় শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় শ্রীরামকৃষ্ণ দেব কি জয়। তাতে আমার কি? সারা পৃথিবী রামকৃষ্ণ হয়ে গেল, তাতে আমার কি যদি আমি নিজে রামকৃষ্ণ না হই? সারা পৃথিবী ব্রহ্মাণ্ড সবাই রামকৃষ্ণ হয়ে গেছে, তাতে আমার কি যদি নিজে আমি রামকৃষ্ণ না হই? সবাই সারদামণি হয়ে গেছে, সবাই সারদামণি হয়ে গেছে, কিন্তু আমি নিজে সারদামণি হতে পারলাম না। এদিকে আমি অনেক বড় বড় লেকচার দিচ্ছি। এখন তো ইউটিউবের বাজার, আমিও ইউটিউব করি, আমিও সোশ্যাল মিডিয়ায় খুব ফেমাস হয়ে গেছি। কারণ ফেমাস হচ্ছে কেন একা কি ফেমাস হওয়া যায় নাকি? হ্যাঁ, একা নাচা যায়, একা খাওয়া যায়, একা পড়া যায়, একা ঘুমানো যায়, একা অন্য সব কিছু করা যায়, কিন্তু একা ফেমাস হওয়া যায় না। একজন বলছে, সেদিনকে বলছে আপনার খুব নাম শুনছি। আমি যে বদনাম বলুন, বদনাম। বলছে এরম বলছেন কেন? আমি যে পেছন ফিরে তাকান, সামনে যারা যাচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ, আর পেছনে কি বলছে দেখুন। বলছে পেছনে তো থাকবেই। তাই ঠাকুরের একটা গল্প আছে, সেটা বলবো। সদ্গুরুকে আমি বলতে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলা হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলেন। আবার কেউ ভুল বুঝবেন না, আমি বলে ফেলেছি না ফার্স্ট, কেননা বইটায় আমি যে বইটা সাহায্য নিয়েছি আপনাদের কাছে আজকে আসার জন্য, সেই বইটি হচ্ছিল কালকে আমার ছেলে, 4 বছরের ছেলে সনন্দন, আপনারা সবাই চেনেন সনন্দনকে, ভগবানের সৃষ্টি। সেই সনন্দন কালকে রামকৃষ্ণ মিশনে গিয়েছিল, ওর দাদা আর আমার বাবা, মানে ওর দাদুর সাথে। ওর দাদু আর 2 ভাই গিয়ে রামকৃষ্ণ মিশনে কালকে খুব মাতিয়ে দিয়ে এসেছে। ওই ছোট্ট 4 বছর ছেলে এই বইটি কিনে নিয়ে এসেছে। চিত্রে শ্রীরামকৃষ্ণ কথিত গল্প। তো সেই বইটা থেকে একটা গল্প বলছি যে লিখিয়েছে। সদ্গুরুকে এখানে বলছেন, আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম, শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি
তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না, ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে যদি জাত সাপে ধরত, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ধরায় ধরেছে কিনা। তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাছে হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। কাঁচা গুরু কারা? কাঁচা গুরু যারা অনুভব না করে কথা বলছে। যেমন এখন আমি বই পড়ছি, বই পড়ে কথা বলছি, কিন্তু এই বই পড়ে এই ঘটনাটা যদি আমি অনুভব করি, তখন আমার কাছে যারা আসবে, আমি যখন কথা বলবো তাদেরও অনুভব হবে। কি করে বুঝবেন এই মানুষটি পাকা না কাঁচা? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট একটা স্থূলকারের এক্সাম্পল দিচ্ছি। 2খানা ডিম বাজার থেকে কিনবেন, একটি ডিম সিদ্ধ করবেন, আরেকটি ডিম সিদ্ধ করবেন না, ওটা কাঁচা অবস্থায় রেখে দেবেন। এবার যে ডিমটি সিদ্ধ হয়ে গেল ওটা তুলে নিন, নিয়ে একটি পাত্রে 2টো ডিম পাশাপাশি বসিয়ে রেখে দিন। কাঁচা ডিমটিও রাখবেন, পাকা ডিমটিও রাখবেন। পাকা বলতে সেদ্ধ হয়ে গেছে। দূর থেকে কোনো মানুষকে বলুন যে আপনি বলে দিন কোনটা কাঁচা কোনটা পাকা, বলতে পারবে না, দেখেও বলা যাবে না, হাতে নিয়েও বলা যাবে না, ওটাকে ব্যবহার করতে হবে। ওই 2টো কাঁচা ডিম যদি আমি হাতে করে এমন করে টিপে দিই, একটা আর একটা আমার হাতে থাকবে, ওটাও ফেটে যাবে, কিন্তু ওটা খাওয়া যাবে। ওটা খাওয়া যাবে না, ওটাও খাওয়া যাবে। মানে কাঁচা ডিম খায়, কাঁচা মানুষের সাথে চলাফেরা করে, কাঁচা মানুষের সাথে চলাফেরা করে যাদের অহংকার আছে, ভেদাত করছে, ইস আমি এত জানি, হ্যাঁ আমি অনেক কিছু পৃথিবী উল্টে দিতে পারি, আমার গুরুর আশ্রমের দায়িত্ব আমি একা নিতে পারি। কাঁচা ডিম, আষ্টে গন্ধ, ব্যবহার করলে বুঝতে পারবেন। তাই অনুভব যার হয়েছে, অনুভব সিদ্ধ কাকে বলা হয়? অনুভব যার হয়েছে, যে অনুভবের ওপারে গিয়ে কথা বলে। আমি ধরেন ছাদে উঠেছি, ছাদে ওঠা মানে কি? আমি কতগুলো সিঁড়ি পার করে, ছাদের গোড়ায় একটা দরজা আছে, চিলেকোঠার ঘর আছে, ওই ছাদের ঘরটি পার করে তারপরে এসে ছাদে দাঁড়িয়েছি। মুক্ত আকাশ ছাদ একে বলা হয়। ছাদের নিচে নয়, নিচে অহংকার, অনেক কিছু আসবাবপত্র। এই আমি ছাদের নিচে কথা বলছি, ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, আশেপাশে অনেক কিছু রয়েছে। ছাদের ওপরে উঠতে হবে, খোলা আকাশের নিচে দাঁড়াতে হবে। আরেকটি গল্প বলবো। মাস্তুলের পাখি, এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবধারা যারা আমরা আছি, এই গল্পটি আমরা খুব করে জানি, ভীষণ ফেমাস। এইটা আমাদের জীবনের প্রথম সোপান।
এটা ভীষণ বড় আধ্যাত্মিক জগতের একটা বিরাট বড় একটা গল্প, একটা কাহিনী ভগবান আমাদের দিয়ে গেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের ভেতরে পুরে দিয়ে গেছেন। এইটা যদি আমরা ধারণা করতে পারি, আর জীবনে আমাদের আর পথ চলতে অসুবিধা হবে না। তারপরে তো হাজারো সব কিছু ঠাকুর দেখিয়ে দিয়েছেন, এত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সব কিছু। গল্পটি বলি, জয় তু শ্রীরামকৃষ্ণ। মাস্তুলের পাখি যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্ম ত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। কি বলল? যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্ম ত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্য মনস্কে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই, চারিদিকে জল আর জল আর অনন্ত আকাশ, কিচ্ছু দেখা যাচ্ছে না, উপরে শুধু অনন্ত আকাশ আর চারিদিকে শুধু জল আর জল, কোথাও কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্য কি করলো? উত্তর দিকে উড়ে গেল। 10খানা দিক আছে, তার মধ্যে 4টি দিক প্রধান। তাই সে প্রথমে উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবুও কুল কিনারা দেখতে পেল না। তখন কি করে? এদিকে ডানা, পাখি তো 2খানা ডানা আছে, ডানায় ভর করে পাখি ভেসে থাকে, উঠতে পারে। সে এই 2খানা ডানা ব্যথা হয়ে গেছে। তখন কি করে? ফিরে এসে আবার মাস্তুলে বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল। এবার গেল কোথায়? আগে গেছিল উত্তর দিকে, এবার গেল পূর্ব দিকে। সেই দিকে কিছুই দেখতে পেল না, চারিদিকে কেবল আকুল অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের ওপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, এইরূপ আবার পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোথাও কুল কিনারা নাই, তখন সেই মাস্তুলের ওপর বসল, আর উঠল না। নিশ্চেষ্ট হয়ে বসে রইল, আর কোনো চেষ্টা করছে না। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না, নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ঠাকুর এই গল্পটা কেন বলল? আমরা মানুষের সাথে গল্প করতে যাই, আমরা ধর্মচর্চা করতে যাই, কিন্তু ঠাকুরের সাথে পার্থক্য এটাই, ঠাকুর আমাকে আত্মজ্ঞানের কথা বলছেন। কি কথা বলছেন? এই যে সদ্গুরুর যে আশ্রয়ে বসেছি সেটাই হচ্ছে মাস্তুল, জাহাজের মাস্তুল। সদ্গুরু হচ্ছে জাহাজের মাস্তুল। এই মাস্তুলে তুমি বসে থাকো, অন্যমনস্ক হয়ে যদি থাকো, কিন্তু সদ্গুরুকে কখনোই ছেড়ো না। তোমাকে ঠিক পারে নিয়ে যাবে। তোমার বাসনা করতে হবে না তুমি পূর্ব দিকে যাবে না উত্তর দিকে যাবে দক্ষিণ দিকে যাবে, তুমি শুধু জাহাজে বসে থাকো।
জাহাজের ওই মাছ তুলে ওপর বসে থাকো চুপটি করে। ঠিক একটা সময় গিয়ে সেই জাহাজটি যখন কূলে পৌঁছবে তখন তুমি মাছ তুল থেকে নেমে তখন একটু কূল দেখলেই তাতে দোষ নাই, তাতে দোষ নাই। দেখো আমরা তো সবাই সকাল হয় রাত পর্যন্ত, যার যেরকম ভাব তার সেরকম লাভ। এই ভাব গ্রাহী জনান্দন। আমাদের ভেতরে কি ভাব হচ্ছে সেটা একমাত্র কে জানে? আমি নিজেই জানি। আমরা বলি ভগবান জানে, আর ভগবানের তোমার ঠেকা পড়েছে, তোমার নোংরা ভাবগুলোকে সে ধারণ করবে, মনে করবে। আমার ভেতরে এখন উল্টোপাল্টা ভাব হচ্ছে, বাজে বাজে চিন্তা হচ্ছে, সেগুলো আমার গুরু জানবে। আর গুরু ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান তুমি তো সব জানো, অন্তর্যামী, তোমার আমার অন্তরে সেই নানা রকম মশলা পাতির ভাবনা চিন্তা হচ্ছে, আর সেগুলো গুরুদেব এগুলোকে নিয়ে চিন্তা করবে নাকি? একমাত্র আমিই জানো আমার ভেতরে ভাব। তাই আমার ভেতরে যা ভাব হবে না সেটা পরিষ্কার বেরিয়ে যাবে, আর আমি মানুষকে সেইভাবেই দেখব। তাই যা যেরকম ভাব তার সেরকম লাভ। এইরকম ভাব নিয়ে অনেক গল্প আছে ঠাকুরের, তার মধ্যে একটি গল্প যেটি আজকের জন্য উপযোগ্য, খুব আজকের দিনটার জন্য খুব করে আমার বলতে ইচ্ছা করছে। সুন্দর ভাব, সেই ভাবটা কি? এই ভাব হচ্ছিল সংসারের সবথেকে বড় কথা। বলছে ভগবান ভাব দেখে, ভগবান কাজ দেখে, ইত্যাদি কথা আছে। তা চলি আমরা ঠাকুরের কথা। ঠাকুর কি বলছে দেখি একটা গল্প। ঠাকুরের গল্প বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। যেমন ভাব তেমনি লাভ। যেমন ভাবনা করব আমি তেমনি লাভ করব। আমি যেমন ভাবনা করব আমি তেমন লাভ করব। আজকে যে দিনটা আমি কাটাচ্ছি এটা আমার ভাবনা চিন্তার দ্বারা আগে তৈরি হয়েছে ভেতরে, তাই প্রকাশ হচ্ছে। আমার ভেতরে আগে ভাব তৈরি হয়েছে যে আজকে আমার গুরু ভাইদের নিয়ে সঙ্গ করব। গুরু ভাই কাকে বলা হয়? যারা ঈশ্বর পথে আছে, ঈশ্বরকে নিয়ে ভাবনা চিন্তা করছে, তারা আমার গুরু ভাই। তাই তাদের নিয়ে আমি সঙ্গ করব। যারা এই ভিডিওটা দেখবে, যারা সত্যিকারের আমার গুরু ভাই গুরু বোন, তাদের ভালো লাগবে। সবার জন্য নয়, এই ভিডিও সবার জন্য নয়। তাই যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছিল, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত কথা শুনি। আরেকজন বলছে, কি করছে? তিনি একটু উকি মেরে দেখি তো কি ভাগবত পাঠ হচ্ছে। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। দুই বন্ধু, ভীষণ বন্ধু। এক বন্ধু আরেক বন্ধু ছাড়া থাকতে পারে না, আমরা কোনো আছি। এক বন্ধু দেখা গেল মদ খায়, আরেক বন্ধু মদ খায় না, সে সাধু সঙ্গ করে তাই মদ খায় না, কিন্তু বন্ধুটাকে তো ছাড়তে পারে না, ভীষণ ভালোবাসে। তাই বন্ধুটাকে ঘাড়ে, ওই মদ্য মাতাল বন্ধুটাকে নিয়েও ঘাড়ে চলে। এরকম আমরা দেখি, এখনও পথে ঘাটে এরকম দেখতে পাই। তা সেরকমই যাদের যদি থাকি, আমাদেরকেও এরকম থাকে এরকম বন্ধু, তাদের উদ্দেশ্যে দেখেন এরকম গল্প। তাই আমাদের সমস্ত কিছু, আমাদের নৈতিক চরিত্রগুলো আমরা ভগবানের, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বইগুলো পড়লে আমরা জানতে পারব। তার মুখস্থিত যে কথাগুলো আমাদের মহারাজ, সাধু মহারাজরা, ব্রহ্মচারী মহারাজরা যে লিখে গেছেন, তার পার্শ্বদরা যা লিখে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন, দলিল রেখে গেছেন, সেগুলো যদি আমরা নাড়াচাড়া করি, আমরা ঠাকুরেরই সঙ্গ করব। গুড মর্নিং, ভালো আছো তুমি? তোমার রাতে ভালো ঘুম হয়েছে? হ্যাঁ,
তোমার বইটি পড়ছি। হ্যাঁ, শোনো, বসো এখানে। দুজন বন্ধু বলছে চলো ঘুরে আসি। তারা ঘুরতে বেরিয়েছে। এক জায়গায় দেখছে ভাগবত পাঠ হচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, এখানে বসো তুমি। ভাগবত পাঠ হচ্ছে। এক বন্ধু বলল, এ শোনো, শোনো রে, বস এখানে, ভাগবত কথা শুনি। একজন বন্ধু বলল, এসো ভাই, একটু ভাগবত কথা শুনি। আরেকজন বন্ধু যাকে বলল, সে একটু উঁকি মেরে দেখলো যে এখানে ভাগবত কথা হচ্ছে। ওই এক কথা, ভাগবতে তো এক কথাই থাকবে, দুই তো থাকবে না। দুইয়ের কথা যেখানে সেখানে গন্ডগোল, তিনের কথা যেখানে সেখানে গন্ডগোল, চারের কথা যেখানে সেখানে গন্ডগোল, পাঁচের কথা যেখানে সেখানে গন্ডগোল। কিন্তু যেখানে একের কথা সেখানে কোনো গন্ডগোল নাই, শান্তি শান্তি। তাই একের কথা অনেকের ভালো লাগে না, এক কথা তার অনেকের ভালো লাগে না। তাই সেই বন্ধুটির ভালো লাগলো না, সে কি করলো, বেশ্যালয়ে চলে গেল। তার যেরকম ভাব, সে তো মনে পুড়ে রেখেছে, সে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে রয়েছে। তার কাছে কিছু কাঞ্চন আছে, কি করে খরচা করবে, কি করে খরচা করবে? হ্যাঁ, তাই সে বেশ্যালয়ে গেছে। সেখানে খানিকক্ষণ পরে তার মন বড় বিরক্তি এলো। কতক্ষণ ময়লা, কতক্ষণ তুমি ঘাটবে, তারপর বিরক্ত আসবে, কত তুমি ভোগ করবে, তারপরে আর ইচ্ছা হবে না। স্থলকারের একটা যদি ঘটনা বলি, একটা উদাহরণ হিসাবে, এখানে খারাপ হবে না। ধরো রসগোল্লা তোমার খুব ভালো লাগে, এটা আলাদা জিনিস। আর আসক্তি, রসগোল্লা ছাড়া থাকতেই পারো না, কতক্ষণ তুমি রসগোল্লা খাবে, তারপরে তোমার ভালো লাগবে, থাক। ঠিক তেমনি ওই বন্ধু বেশ্যালয়ে যে গিয়েছিল, সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু, আমার বন্ধু হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। দেখো ভাব কিরম পাল্টাচ্ছে। আজ যে খারাপ বলছো না তাকে, সে পাল্টে যেতে পারে বন্ধু। আর তুমি আজকে নিজেকে সাধু যদি মনে করো, তুমি অসাধু হয়ে যেতে পারো। তোমার ভেতরে কি ভাব চলছে, নিজের দিকে তাকাও। তাই আমাদের নিজের দিকে তাকাতে বলেছেন। এই গল্পটা মানে হচ্ছিল, আমাকে নিজেকে হিট মি, আমাকে আঘাত করো, কাউকে বলতে হবে না, নিজেকে নিজে আঘাত করো, নিজেকে নিজে বিচার করো। কে কি করছে না তাকিয়ে নিজে তাকাও, নিজে কাজ করো। আজকে যে অসাধু আছে, যাকে ঘৃণা করছি আমরা, সে কাল কিন্তু মহামুনিতে পরিণত হবে। প্রমাণ আছে। রত্নাকর দস্যু বাল্মীকিতে পরিণত হয়েছিল, আর কোনোদিনও অন্যায় করেনি। বরঞ্চ রত্নাকরের কেলেঙ্কারি কথাগুলো যখন আমরা তুলে ধরি, তখন ওই রত্নাকরের ভাবগুলোই আমার ভেতরে প্রবেশ করে। বরঞ্চ বাল্মীকির ভাব, রামায়ণ যে পঠন করে, সেই বাল্মীকির যেকে আদর্শ করে, তার ভেতরে তিনি রামকে দেখতে পায়। তাহলে আমি বাল্মীকিকে নেব না রত্নাকরকে নেব? একটি মানুষ দুটি ভাব, একটা রত্নাকর, একটা বাল্মীকি। তাই রত্নাকর বেশ্যালয়ে যায়, ওখান থেকে মন ফিরায়, কিন্তু বাল্মীকি আর কোনোদিনও বেশ্যালয়ে যায়নি, রত্নাকর হয়নি। এটাই পুনরুত্থান। পুনরুত্থান কাকে বলা হয়? আমার পিতা বলছেন, আমার গুরু বলছেন, এসো এসো এসো, হাত তুলে বলছেন, এসো, আমি তোমাদের পরিত্রাতা, আমি তোমাদের পরিত্রাণ করব। এসো, আমি জগতে এসেছি তোমাদের জন্য, আমি জগতে এসেছি তোমাদের জন্য, তোমাদের উদ্ধার করার জন্য। আর আমরা গুরুর কাছে গিয়ে মনে করি, গুরুর বাপের কেন, গুরু 14 পুরুষকে আমি উদ্ধার করে দেবো, গুরুর সংগঠন আমি চালাবো। নিজেকেই চালাতে হবে, সেটা ভালো করে, নিজের পেন্টুল ভালো করে পড়তে পারো না। সে আবার
গুরুর সংগঠন চালানোর দায়িত্ব নিয়েছে। এটা মূর্খামি। তা যাই হোক, আবার গল্পে ফিরে আসি। যে বন্ধুটি ব্যবসালয়ে গেছে, সে নিজের ভেতরে তার আত্মগ্লানি হচ্ছে। কেন? এই জন্য বলছি যে তুমি যখন সাধুসঙ্গ করছো, তোমার বন্ধুটি যদি তোমাকে দেখে পাল্টে যায়, তাহলে সেটা খুব তোমার মঙ্গল। কিন্তু তুমি যদি ওই বন্ধুটি পাল্লায় পড়ে, সাধু হওয়ার পরেও যদি তুমি বন্ধুটা পাল্লায় পড়ে যদি অসাধু হয়ে যাও, তাহলে তোমার ঠিক সাধুগিরি হয়নি, গুরুসঙ্গ হয়নি। যে নিজেকে পাল্টে ফেলেছে, পুরোপুরি পাল্টে ফেলেছে, তাকে দেখে মানুষ অবশ্যই পাল্টাবে, কিন্তু সে পাল্টাবে না। সে দিন দিন উন্নতি করবে, আধ্যাত্মিক উন্নতি করবে, হিংসা ঈর্ষা থাকবে না। সে সর্বদা চাইবে মানুষ ঈশ্বরমুখী হোক, ঈশ্বর দিকে এগিয়ে যাক। আর কথিত আছে, লিখিত আছে, দলিল আছে, এই ধরনের মানুষগুলোকে মানুষ গুরুরূপে বরণ করেছে। গুরু কেউ চেষ্টা করলে হয় না। আমি তোমাকে যদি বলেও দিই তুমি গুরু, তুমি গুরুগিরি করো, তুমি দীক্ষা দিতে পারো, তাও তুমি গুরু হতে পারবে না, যতক্ষণ তোমার ভেতর থেকে হিংসা ঈর্ষা না উঠে যাচ্ছে। তোমার শিষ্য, তোমার ভেতরে কথিত আছে, লিখিত আছে, দলিল আছে। যে কি দলিল আছে? যে গুরুর সমস্ত কিছু, ভালো মন্দ সব কিছু কার ভেতর ট্রান্সফার হয়? শিষ্যের ভেতরে দীক্ষা দানের সময়। এটাই নাকি এভাবে বলা আছে। আর আমিও তাই জানি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা গৃহস্থ ছাপোষা মানুষ। আমি এরকম কি ছিলাম? আমার ব্যাকগ্রাউন্ড দেখলে পরে বলবে না ছিল না। কিন্তু আজ তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি রামকৃষ্ণ নিয়ে রয়েছি, ভগবানকে নিয়ে রয়েছি। তার মধ্যে আমি অফিস করছি, আমি বউর পাশে শুচ্ছি, আমি ছেলের সমস্ত দায়িত্ব নিয়েছি, পরিবারের দায়িত্ব নিয়েছি, সমস্ত কিছু। আমার যেরকম সামর্থ্য সে অনুযায়ী আমি দায়িত্ব নিয়েছি। আমি তো কারোর বলিনি যে আমি 1000 জনকে পেট চালাতে পারবো, আমি একজনের পেট চালাতে পারবো। যদি না পারি নিজের পেট চালাতে পারবো। যদি নিজের পেট চালানোর ক্ষমতা না থাকে, নিজের উপর, তখন আমি পুরোপুরি সংসার ত্যাগ করবো। যখন নিজের দায়িত্ব নিতে পারছি না, তখন আমি সংসার ত্যাগ করে বনে যেতে পারবো। বা এখন তো আশ্রমগুলো তো একটা বিরাট বড় একটা আমার অন্ন সংস্থান, পেট চালানোর ব্যবস্থা হয়ে গেছে। ঠাকুরের নামে সব ঢুকছে, আর আমি ওখানে গিয়ে আস্তানা মাথা কাটছি, ভাবছি ব্যাস নিশ্চিত। সাধু ভিক্ষে করতে হবে, সাধুদের ভিক্ষে করে খেতে হয়, এটা আমার কথা না, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের তনয় তো, আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবধারা চলি, তাই আমাদের ভেতরে এরকম একটা তেজ ভাব আছে। ঠাকুরের মধ্যে তেজ ভাব আছে। ঠাকুর যে ম্যানতা ভাব নেই। ঠাকুর কাউকে পরোয়া করে কথা বলতো না। আমরা যারা ঠাকুরের ভাবাদর্শে মানুষ তৈরি হচ্ছি, নিজে তৈরি করছি, আমরা ঠাকুর রামকৃষ্ণ কেউ হতে পারবো না। এটা মূর্খ ভাবা। আমরা যদি নিজেকে ঠাকুর রামকৃষ্ণ ভাবি, এটা আমি রামকৃষ্ণ হয়ে গেছি, রামকৃষ্ণ সুন্দর সুন্দর কথাগুলো মুখস্থ করে বলতে লোকে বলছে মালা পড়াচ্ছে, আর আমি বলছি আমার জয় দিচ্ছে আমি রামকৃষ্ণ হয়ে গেলাম। এটা মূর্খামি ভাবা। আমি রামকৃষ্ণ কখনোই হতে পারবো না। মানুষ কখনো ভগবান হয় না, কিন্তু মানুষের এই দেহটার ভেতরে ভগবানই থাকে, এটাকে আমাকে উপলব্ধি করতে হবে। তখন আমি দেখব সকল মানুষই ভগবান, অর্থাৎ সকল মানুষ দেহগুলোর ভেতরে সে ভগবানই আছে। কথাটা মানে এটাই তাৎপর্য। এটা স্বামী বিবেকানন্দ প্রথম উপলব্ধি করেছিল। তিনি বলেছিলেন, আমি সারা জীবন যত তপস্যা করলাম, এত কিছু সাধনা করলাম, একটা জিনিসই শেষে বুঝেছি, মানুষই ভগবান। এটা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের কথা। এটা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের কথা। মানুষই ভগবান, ম্যান ইজ গড। কে বলছেন? এখনকার এই বর্তমান যুগের যাকে খুব প্রয়োজন, খুব প্রয়োজন, সে হচ্ছে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। গেরুয়া ড্রেস পরলে স্বামীজি হওয়া যায় না। এখনো তোমার ভেতর থেকে কাম যায়নি, কাঞ্চন যায়নি, মানুষের মধ্যে হিংসা ঈর্ষা তোমার ভেতর দিয়ে এখনো যায়নি। তুমি গেরুয়া পরেছো, তুমি স্বামীজি হয়ে গেছো। অত সস্তা স্বামীজি দেখতে হবে। আমি দেখেছি কাকে? শ্রীমৎ স্বামী বিবেকানন্দকে। আমি কাউকে অপমান করছি না,
আমি জাস্ট বলছি, স্বামীজি নামটাই এসেছে তো স্বামীজির থেকে, শ্রীমৎ স্বামী বিবেকানন্দ থেকে। মহারাজ নামটা এসেছে রাজা মহারাজের থেকে। আমরা যখন বলি স্বামীজি কি জয়, তখন সমস্ত স্বামীজিদের, সমস্ত সন্ন্যাসীদের প্রণাম হয়ে যায়। যদি বলি রাজা মহারাজজি কি জয়, তখন আমরা কোনো মহারাজ কি জয় যদি বলি, মহারাজকে পড়ে সেই রাজা মহারাজের চরণে গিয়ে সেই প্রণামটা পড়ে। আমরা যখন স্বামীজি কি জয় যখন ধ্বনি দিই, তখন স্বামী বিবেকানন্দ পায়ে গিয়ে সেই নমস্কার করে। আমি সেই স্বামী বিবেকানন্দ সেই পোশাকটা আমি ধারণ করেছি। এটা আমার সংস্কার, পূর্ব সংস্কার, কত সুকৃতি সংস্কার, এটা খুব ভালো রেজাল্ট। আমার একবার পড়লে মাথায় ঢুকে যায় কি বলতে চাইছে গুরু, আমাদের শাস্ত্র কি বলতে চাইছে ইত্যাদি। আমি একটুখানি বসলে ধ্যান হয়ে যায়। এগুলো খুব ভালো জিনিস, এটা অহংকার করার জিনিস নয়। এটা আমি পেয়েছি অনেক বছর, অনেক লক্ষ আমি সাধনা করার পরে পেয়েছি। কত জনম আমার ধরে এগুলো স্বীকৃতি রয়েছে, কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। ব্রহ্মজ্ঞানীরও জ্ঞান নষ্ট হয়, সিদ্ধাইরও সিদ্ধ নষ্ট হয়। এইসব প্রমাণ দলিল আমাদের রয়েছে তো। তাই তর্ক বিতর্ক নয়, কথাগুলো চলে আসে কেন জানো? চারিদিকে যখন তুমি ঘুম থেকে উঠে দেখবে কি আশা নিয়ে উঠেছো, ভাব নিয়ে উঠেছো, সেটাই সবথেকে বড় কথা, ভাবের কথা হচ্ছে। তাই সাধু সেজো না, সাধু হও। আমাকে একজন প্রশ্ন করছিল, আপনি তো খুব করে সাধু সাজেন। আমি যে কী করবো বলো, গৃহস্থ লোক তো, আমার সাধু হওয়া তো হলো না, তাই সাধু সাজি। আর যারা সাধু হয়েছেন তাদের ভেতরে তো আমি দেখতে পাই না। যারা লোকে বলছে তারা বলছে আমি সাধু হয়েছি, আমি এই পোশাকটা পেয়েছি। ওই যে বললাম সংস্কার অনুযায়ী পোশাকটা পেয়েছে, তারা সন্ন্যাস পেয়েছে, কিন্তু ধরে রাখতে পারছো কোথায়? তোমার কাছে ধরো 1 কোটি টাকা পেয়ে গেছো কোনো কারণে, ওয়ারিশ পেয়ে গেছো, তোমার বাপ ঠাকুরদাদা বা কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো মাতুল সম্পত্তি পেয়ে গেছো, বিরাট অর্থনৈতিকভাবে তুমি স্বাবলম্বী হয়ে গেছো, বিরাট টাকা হয়ে গেছে তোমার এখন কোনো চিন্তা নেই। বর্তমান যুগে টাকাটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। এই টাকার পেছনেই সকাল থেকে মানুষ ছুটছে। সেই টাকা তুমি পেয়ে গেছো, কিন্তু টাকাটাকে তুমি ইউজ করবে কী করে? ওই টাকাটা যাতে আরও বেড়ে যায় সেই ব্যবস্থা করবে, নাকি টাকাটা খরচাই করে কমে যাবে? তাই আমরা যে গুরুর কাছ থেকে জ্ঞান পেয়েছি, যে পোশাকটা পেয়েছি, এটা মর্যাদা করতে হবে। এই মর্যাদা না করলে পরে আরেকটা মানুষ তখন ঘৃণায় চোখ ফিরিয়ে নেবে। এই সমাজ তখন রত্নাকর থেকে আর বাল্মীকি হবে না, রত্নাকরই থেকে যাবে। আমি গৃহস্থ, আমি সকালে উঠে যদি এখনো পপ সিনেমা নিয়ে বসতাম, পপ গান করতাম, তাতেও কোনো অসুবিধা ছিল না। তারপর ঠাকুরকে একটু প্রণাম করে, ভাগবত প্রণাম করে, একটু তুলসী দিয়ে, ব্রাহ্মণের ছেলে নারায়ণের পায়ে তুলসী দিয়ে চলে গেল, তাতেও কোনো মানুষ কিন্তু কিছু বলবে না, কেন আমার বউ আছে, আমার ছেলে আছে। কিন্তু আমি যদি সাধু হই, আমি ব্রহ্মচারী হয়েছি বা আমি ব্রহ্মচর্য নিয়েছি বা সন্ন্যাস পেয়ে গেছি, গেরুয়া পোশাক পেয়েছি, আমি যদি ওই ঠিক এই সুব্রত মতো সংসারী জীবনযাপনের মতো যদি আমি হিংসা ঈর্ষা করি মানুষের সাথে, এই ঘরটাই, আশ্রমের ঘরটাই আমার, এই ঘরে কেউ থাকতে পারবে না, এগুলো যদি আমি ফলাই, তাহলে কিন্তু হবে না। সন্ন্যাসীর, আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেখুন কেমন শিক্ষা, সন্ন্যাসী কীভাবে চলতে হয় সেগুলো নিয়ে বলেছে। সেগুলো নিয়ে বলছে, তুমি বলছো কেন, তুমি একটা গৃহস্থ লোক? আমি বলছি তাহলে বোঝো, এই সমাজটাকে পরিচালনা করার জন্য একটা প্রশাসনের ব্যবস্থা করা আছে। এই সমাজটায় প্রশাসন যদি নিজে সেই মাতালটা মতো, চোরের মতো ভূমিকা নেয়, তাহলে আর কি প্রশাসনের দরকার আছে? প্রশাসনের দিকে আঙুল তুলবে কি না জনসাধারণ? আমি সেই গৃহস্থ আজকে আঙুল তুলতে সাহস পাচ্ছি কেন? কারণ আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাকে দিয়েছেন এই সাহস। কীরকম? সবাইকে দিয়েছে, সমস্ত গৃহস্থকে দিয়েছে। সব গৃহস্থ আজকে হিড় করে বলবে
সাধু সেজো না, সাধু হও, সাধু হও, সাধু হও। পোশাক পরো না, আগে 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 পোশাকের মর্যাদা বোঝো। বড় বড় লেকচার দিলে আর বড় বড় বই লিখলেই সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে মনের থেকে আগে হিংসা ঈর্ষা দূর করো, হিংসা ঈর্ষা। সবাইকে ঈশ্বর পথে মুখ করো, যে যেখানে যাক। আমাকে একজন বলছে, জানো তোমার ওই গুরু ভাইটি যে একসাথে তোমার রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছো না? যে হ্যাঁ। তো কী হয়েছে, কী হয়েছে তার? বলছে বলছে তার সাথে যোগাযোগ আছে? আমি না, আমার সাথে যোগাযোগ সেভাবে নেই, তবে আমি তো তার সাথে মাঝে মাঝে কথা হয়, ভালো লাগে। বলছে শুনছো, ও তো এখন এসকনে যাচ্ছে, গলায় তুলসী মালা নিচ্ছে, নিরামিষ খাচ্ছে, হ্যাঁ, তারপরে সারাদিন গীতা পড়ছে, হ্যাঁ। তাই তো অন্যায় কী করছে? বলছে না, আমার রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়ে এসকনে যাচ্ছে কেন? বুঝেছো? এই চলছে হলো এই গোষ্ঠী। আমরা ভগবানের কাছে এসে গোষ্ঠী, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে কোনো গোষ্ঠী চলবে না। তার কাছে মুসলমান, খ্রিস্টান, পাদ্রি, হ্যাঁ, ফাদার, তারপরে কি মাদার, মাতাজি, হ্যাঁ, সমস্ত কিছু, মৌলবী, ব্রাহ্মণ, কৈবত্য, সমস্ত কিছু এক থালায় বসে ভাত খাও। ঠাকুরের যে থালাটা মধ্যে, তার মধ্যে মাছ পাবে, নিরামিষ পাবে, সব কিছু পাবে, এভরিথিং পাবে। কিন্তু যাচ্ছে তাই পাবে না। সব কিছু পাবে কিন্তু যাচ্ছে তাই কিছু পাবে না। তাই যাই হোক, যারা এই গল্পটি শুনছিলেন তারা তো গল্প জানেন। আমি প্রথমেই বলে নিয়েছি, আমার গুরু ভাইদের জন্য ভিডিও, আমার গুরু ভাই বোনদের জন্য, বাইরের জন্য নয়। গুরু ভাই বোন কাকে বলা হয়? এই মর্ম, ভাই আর বোনের সম্পর্ক সবচেয়ে পবিত্র সম্পর্ক। দিদি ভাইয়ের নামে নিন্দা করতে পারে, বোন ভাইয়ের নামে, দাদার নামে নিন্দা করতে পারে, দাদা বোনের নামে নিন্দা করতে পারে, ভাই দিদির নামে নিন্দা করতে পারে, কিন্তু গুরু ভাই বোনের সম্পর্ক কীভাবে তুলবে, এটা অস্বীকার কীভাবে করবে? আমরা এক গুরু ভাই বোন। কোনো গুরু ভাইয়ের যদি উন্নতি হয় আমার খুব ভালো লাগে। কিসের উন্নতি? তার কাছে মানুষ গিয়ে শান্তি পাচ্ছে, তার কাছে মানুষ গিয়ে ধ্যান হয়ে যাচ্ছে, তার কাছে কথামৃত পড়ে পাঠ শুনে তার ভালো লাগছে। নতুন নতুন মানুষ, আমি বা পুরনো, আমারও ভালো লাগছে। এই এতকাল, হ্যাঁ, শ্রীমৎ স্বামী বাগীশানন্দজির মহারাজের কাছে দীক্ষা পেয়েও একসাথে এক গুরু ভাই শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজের চরণ সেবা করার পরেও, এই গুরু মহারাজের সব চরণ সেবা করার পরেও, গুরুকে আরতি করার পরে, গুরুকে পুজো করার পরেও আর অন্য কাউকেও মালাতে পড়াতে ইচ্ছে করে, পরে। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে পারে। তিনি সব পথ দিয়ে গেছেন, তিনি সব মত দিয়ে গেছেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মিশনের দীক্ষিত হয়েও ইসকনের ভাবধারাতেও চলতে পারে, তো তার ইচ্ছা হয়েছে। খারাপ কিছু নয়, ইসকন তো খারাপ কিছু শেখায় না। ইসকন বলছে ইসকন তোমাকে মানে না, নাই মানে, আমি তো মানি। ইসকন মানে না কে বলো তোমায়? কতগুলো অসভ্য, অশিক্ষিত, গেরুয়া পরা সন্ন্যাসী ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে কিছু বলে দিল, আর সমস্ত ইসকনটা বদনাম হয়ে গেল? কখনোই না। প্রভুপাদ যা বলেছেন তার মর্ম অর্থ এখনও বুঝতে আমাদের কতগুলো পুরুষ আমাকে প্রভুপাদের জন্মগ্রহণ করতে হবে, আমাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটা ভাব বোঝার জন্য আমাকে কয়েক জন্ম নিতে হবে। অত সস্তা নয়। মাত্র ৩৯ বছর বয়সে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ যা করে গেলেন, আমরা 39 কেন তো পারবই না। 39 তো পার হয়ে গেছে, টাক পড়ে গেছে তোমার। তুমি স্বামীজি হয়ে গেছো, টাক পড়ে গেছে। তুমি কি করেছো? কটা বেদান্তের বই লিখেছো? কটা বেদান্তের বই লিখেছো? সে তো কপি করা, ও তো কপি করা। স্বামীজি কোনো কপি করেনি, স্বামীজি নিজে উপলব্ধি থেকে লিখেছে। বা তোমাকে কপি করা কেন বললাম? আমি এই কারণে বললাম, ওই যে বললাম দুটো ডিম, আগেতেই বললাম দুখানা ডিম ব্যবহার করলে বোঝা যায়। তোমাকে বুঝে গেছি তুমি কাঁচা ডিম, তুমি কপি করা স্বামীজি। তোমার যা একটু অনুভব হয়েছিল সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে।
আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরিষ্কার বলছেন, সাধুদের মহিলার পট পর্যন্ত দেখতে নেই। মহিলাকে ঘৃণা করছেন না, তিনি সর্বদা সমস্ত মহিলাকে মাতৃজ্ঞানের জ্ঞান করতেন। মহিলার পট পর্যন্ত দেখতে বারণ করছে, কারণ হচ্ছে হলো মহিলার ভেতরে একটা কামিনী ভাব থাকে। মায়ের যখন ভাব থাকে, প্রত্যেকটা মহিলার ভেতরে একটা কামিনী ভাব থাকে। এই কামিনী ভাব এড়ানোর জন্যই মায়ের ওই ল্যাণ্ঠা রূপ। আমরা মায়ের ওই ল্যাণ্ঠা রূপের সাধক। একজন বলছে, তুমি কিসের সাধক? ওটা ল্যাণ্ঠা মহিলার সাধক, এরকম ভাষায় বলছে। ওই ল্যাণ্ঠা মহিলাটা হচ্ছে হলো আমার মা কালী। তাই কামিনীর নাশ করতে গেলে মায়েরকে পুজো করতে হবে। মাকে উল্টাপাল্টা গিয়ে মার কাছে প্রার্থনা করলে হবে না, মাকে উল্টাপাল্টা বোঝালে হবে না, মাকে নিজের ভাবটাকে বুঝালে হবে না। বলো, মা তোমার ভাব দাও। তাই শ্রীমৎ স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে যা করে গেছেন, কত জন্ম লাগবে। কিন্তু ঠাকুরের এটাই সবথেকে প্রিয় জিনিস। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন, যতক্ষণ না একটা কুকুরেরও জ্ঞান হচ্ছে ততক্ষণ আমি জন্মাবো। তাই শ্রীমৎ স্বামীজি এক জায়গায় বলছেন, লাখে লাখে স্বামী বিবেকানন্দ হবে, লাখে লাখে। একটা জাম গাছ লাগিয়ে গেছে, আমি একটা জাম গাছ লাগিয়েছি, একটা কি জাম হবে? লাখো লাখো জাম হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা শ্রীমৎ স্বামী বিবেকানন্দর আঁটি এই ব্রহ্মাণ্ডে পুঁতে গেছে। তাই কালে এখন লাখো লাখো কি স্বামীজি হচ্ছে, ব্রহ্মাণ্ডে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ফলছে। সব জাম খাওয়া যায় না, কিছু কিছু জাম দেখবে গাছে থেকে শুকিয়ে পড়ে যায়, কাঁচা অবস্থায় পড়ে যায়। আমরা সবাই স্বামীজি হতে যাই, কিন্তু পড়ে যাই। হাসিস কেন? আমি তো এভাবে কথা বলি, তাই আমি কারোর সমালোচনা করছি না, যা দেখছি যা বলছি তাই। ঠাকুরও তাই করতো। ঠাকুর ভাবে চলি তো, ঠাকুর ভাবে চমকে তোমার বাপের ভাবে চলো নাকি? আমার বাপ হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবে চলবো না, কার ভাবে চলবো? যাই হোক, গল্পটা আবার ফিরে আসি। যেমন ভাব তেমনি লাভ। তা যে বন্ধুটি, আবার প্রথম থেকে শুরু করি। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। যাকে বলল সেই বন্ধুটি একটু উঁকি মেরে দেখলো, তারপর সে সেখান থেকে চলে গেল বেশ্যালয়ে। সেখানে খানিকক্ষণ মস্তি করার পরে তার মনে হলো, বড় বিরক্তি হলো। সে আপনি বলতে লাগলো, ভেতরে মনে মনে বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে আমি কি বোকা। এরকম হয়, অনেকরা বলতে শুনেছি, অনেকরা এরকম বলতে শুনেছি, আর আজকে পড়ছি। এই প্রথম নয়, এই গল্পটা আমি আগে অনেকবার পড়েছি। যতবার পড়ি ততবার ভাবি, ঠাকুর আমার ভেতর যেন এরকম ভাবনা আসে। যাই হোক, এদিকে যে ভাগবত শুনছে তার ধিক্কার হচ্ছে মনে। সে বলছে, ধুর, এক কথা বারবার করে এই একই কথা। সুব্রত এসে প্রতিদিন এক কথা বলে, ঘুরিয়ে পিছিয়ে যেইভাবে বলুক, ভালো লাগে না। ধর, তার থেকে যদি আমি ওইখানে যেতাম, ওখানে বেশ রসিয়ে বেশ কথা বলে, ওখানে যেতাম, ভালো হতো। তা যাই হোক, কি বের করে বকছে, আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, সে ভাগবত শুনছিল, তাকে যমদূত নিয়ে গেল। যে বেশ্যালয় গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। কি হলো? আমি ঠাকুর ঘরে বসেও সুব্রত সমালোচনা করছি, তোকে কোথায় নিয়ে যাবে?
সুব্রত লোকে। আর সুব্রত ঠাকুর ঘরে বসে কি ভাবছে? সে ঠাকুরের কথা ভাবছে, রামকৃষ্ণের কথা ভাবছে। হ্যাঁ, বোঝা গেল? সে অফিসে বসে কার কথা ভাবছে? ঠাকুর রামকৃষ্ণের কথা ভাবছে। সে শ্বশুরবাড়িতে গিয়ে কার কথা ভাবছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবছে। সে বাজার করতে করতে কার কথা ভাবছে? রামকৃষ্ণের কথা ভাবছে। তাই সুব্রত কোথায় যাবে? রামকৃষ্ণ লোকে। আর তুই কোথায় যাবি? সকাল থেকে উঠে এক গ্লাস জল খেয়ে পান্তা খেয়ে বসে গেছিস, সুব্রত কী করছে, সুব্রত কী করছে। তুই সুব্রত লোকে যাবি। আমার একটা লোক বানাবো, সেই লোকে যাবি। আমি যেগুলো আমি ছেড়ে এসেছি সেগুলো তোর ভেতরে যাবে। বোঝা গেল? তাই দুই বন্ধু যিনি ভাগবত কথা শুনছিলেন সেখানে বসে ভাবছে, ধুর, এই জীবনটা এই ভাগবত পাঠ করে শুনে কী লাভ হবে। ব্যাস ওই বন্ধুটাকে সুন্দর ব্যবসায় গিয়ে বেশ আমোদ প্রমোদ করছে, ও করলে ভালো হতো। তাই মরার পরে সে গেল কোথায়? তাকে যমদূত নিয়ে গেল। আর যিনি ব্যবসালয়ে বসে ভাবছে আমার বন্ধুটি কিছু হরিকথা শুনছে, ইস, এই ওখানে যদি হরিকথা শুনতাম জীবনটা ভালো হতো। এই ভালো লাগে নোংরা ঘাটতে প্রতিদিন। সে কী করলো? মৃত্যুর পরে তাকে বিষ্ণুরূপ এসে বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না, ভাবগ্রাহী জনার্দন। কে কোথায় আছি বোঝা গেল? কে কোথায় আছি, কি করছে দেখা দরকার নেই। বোঝা গেল? এরকম ঘোমটা টেনে টেনে দেখো কি সুন্দর, এরকম আমি বসতে পারি, তাদের দোষ কী আছে? একজন স্বামীজিকে দেখছি, তিনি এভাবে বসে আছেন, তিনি মাতৃভাব হয়েছে, তার মায়ের ভাব হয়েছে, সেইভাবে বসে কথা বলে। আমি সেই স্বামীজির সঙ্গ করি, আমার যায় আসে না। আবার যে এক স্বামীজিকে দেখেছি মাথায় পাগড়ি বাঁধা, সেই স্বামীজিরও সঙ্গ করি। আমি আবার এসে মাঝে মাঝে তাদের মতো মাঝখানে একবার ওরকম মাতৃ দেখি তো আমার মাতৃ ভাব হয় কিনা, আমি একবার এরকম মাতৃভাব নিলাম। খারাপ কি? খারাপ কোথায়? আমার যারা বন্ধুবান্ধব যারা এই দেহটাকে পছন্দ করে, এই দেহটাকে ভালোবাসে, তাদের আমি খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি। কোথায়? তাই আজকে খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম। এই ভিডিওটা যারা পরে দেখবে তাদের খুব ভালো লাগবে। আর আজকে থাক, অনেক কথাই হলো, কথা তো শেষ নেই। ঠাকুর আমাদের কথা বলতে দিয়ে গেছেন, ঠাকুর আমাদের কথা শোনাতে দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন সর্বদা হরিকথা স্মরণ করবে কিভাবে? যখন তুমি হরিকে কাছে পাবে। কি করে তাকে কাছে পেতে হয়, হরিকে কিভাবে নিজের কাছে রাখতে হয়, সেটাকে আগে ভাবতে জানতে হবে। গুরু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। সৎ মানে হচ্ছে হলো ঈশ্বর, যেখানে ঈশ্বর ব্যতীত অন্য কথা আছে, অন্য আলোচনা আছে। যে মানুষটি একটি ঈশ্বর পথে যারা আছে, যিনি ঈশ্বরকে পথে সর্বদাই চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই মানুষটিকে যে পছন্দ করেন, এদিকে হরিকথা বলছে, সেই মানুষটি কিন্তু সৎসঙ্গ, তার সঙ্গ করলেও সৎসঙ্গ হয় না। সৎসঙ্গ কার সাথে করবেন? যে মানুষটি সর্বদা কারো নিন্দে করছে না। আমি কিন্তু কারণ নিন্দে করতে বসিনি সকালবেলা। যে নিন্দের ঝড়গুলো হলো, আমরা নিজেদের গুরু ভাইদের মধ্যে নিজেরা আমরা ঠাকুরের কথাগুলো আলোচনা করলাম। মা বলছেন না যে চারিদিকে নজর রাখবে, দৃষ্টি রাখবে, দেখে রাখবে, না তো তুমি বুঝতে পারবে না। তো সাধু বেশে রাবণ ঘুরে বেড়াচ্ছে, সাধু বেশে রাবণ ঘুরে বেড়াচ্ছে তোমাকে হরণ করার জন্য, তোমাকে বন্দী করার জন্য। বুঝেছো? এই সাধু বেশে রাবণ হতে সাবধান, সাধু বেশে রাবণ হতে সাবধান। রাম সাধু সাজতে হয়নি, রামের সাধু সাজতে হয়নি। রাম বনবাসী, ফকির, দিন ভিখারি। তাকে রাজ সিংহাসন ত্যাগ করে বনের মধ্যে চলে এসেছেন, তখনও রাম আছে। কিন্তু রাবণকে সাধু সাজতে হচ্ছে।
রাম মুক্ত করে, রাবণ বদ্ধ করে। যে তোমাকে চাইছে সর্বদা একটা গোষ্ঠীভুক্ত করতে, এই গোষ্ঠীর মধ্যেই তোমার থাকতে হবে, এই গোষ্ঠীর কথাই বলতে হবে, এই গোষ্ঠীর নিয়ম তোমাকে পালন করতে হবে। মনে করবে রাবণ, আমি কোনো নিয়মের মধ্যে থাকবো কেন? ঠাকুর আমাকে কোনো নিয়ম দেয়নি, আমার সাধনার নিয়ম দিয়েছে। আমার আত্মার কী করে উন্নতি হবে, এই পারমার্থিক জ্ঞান কীভাবে অর্জন করবো, সেই জন্য কোনো নিয়ম থাকলে সেগুলোই পালন করবো, সেটা গুরু আমায় দিয়েছে। কিন্তু আমি কোনো সংগঠনের নিয়ম, আমি যখন সেই সংগঠনে যাবো, কিছু নিয়ম আছে, যে সংগঠনে গেলে পরে পা ধুয়ে ঢুকতে হয়, অজু করে ঢুকতে হয়, মাথায় টুপি দিয়ে ঢুকতে হয়, আমি অবশ্যই সেই সংগঠনের নিয়ম আমি মেনে নেব। কিন্তু আমাকে যদি ওই সংগঠনে ঢোকার পরে যে একজন বসে থাকে তাকে তো গুরু বলা হয়, তাকে আমি গুরু বলে মেনে নিলাম। দেখা গেলাম আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমি এমন একটা সংস্থায় গেছি, সেই সংস্থার তাকে আমার খুব ভালো লেগেছে, তাকে আমার মনে হচ্ছে যে আমার যে গুরু মহারাজকে আমি দীক্ষা নিয়েছি, রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি, তার ভাবের সাথে ভাবের অনেকটা মিল আছে, তার সঙ্গ আমি করলাম, তাকেও আমি মনে মনে গুরু বলে আমি মেনে নিলাম। তারপরে তিনিও আমার মন দেখে তিনি আমাকে তার মনের অধিকারী করে দিলেন। তিনি আমায় কিছু নিয়ম বললেন সাধনার জন্য, সেগুলো ঠিক আছে, কিন্তু তিনিও যদি কোনো নিয়ম করে থাকেন তার আশ্রমের জন্য, তার শিষ্যদের জন্য, কিন্তু আমার জন্য তোমার জন্য নয়। কেন? আমরা সবসময় মুক্ত পুরুষ, আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবধারাতে চলি, আমরা কখনোই কারোর বন্ধন নই। ঠাকুর মুসলিম ধর্ম পালন করতে গেছেন, কিন্তু মুসলিমের মধ্যে পড়ে থাকেননি, তিনি বেদান্তর বেদান্ত জ্ঞান অর্জন, মানে সেনে নির্ভীক সমাধি লাভ করেছেন তোতাপুরী, কিন্তু তোতাপুরীকে নিয়ে বসে থাকেননি। তিনি তার ভাবে চলতেন, তিনি মুক্ত পুরুষ ছিলেন। তিনি তার কাছে গেলে পরে মানুষের ভাব হতো, যে ভাব নিয়ে থাকতো, যে ধর্ম সম্প্রদায়ের লোক যেত, বহু সম্প্রদায়ের লোক চিরকালই ছিল, আরও দিন দিন বাড়ছে। একটা কৃষ্ণের তো অনেকগুলো সম্প্রদায় গেছে, এখন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই অনেকগুলো সম্প্রদায় হয়ে গেছে, সবাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসার পরে তো এখন অবতার পুরুষের লাইন লেগে গেছে, সবাই রামকৃষ্ণ। যাকেই দেখি, যাকে মানুষ গুরু বলে, মানুষ তো খুব সরল সিধা, ধর্মজগতে মানুষ সরল সিধা না হলে পরে ধর্মজগতে প্রবেশ করা যায় না। অরিজিনালি সরল সিধা মানুষগুলোই ধর্মজগতে প্রবেশ করে, এটা সত্য। কিন্তু বোকা হয়েও না, রামকৃষ্ণ চিনতে ভুল করো না। রামকৃষ্ণ একটি, ওই ভাব তুমি কোথায় পাবে? তাহলে রামকৃষ্ণকে পেতে গেলে আমাকে নিজেকে তৈরি করতে হবে, রামকৃষ্ণের ভাবে আমি ঠিক তার ভাবগুলো নিতে পারবো তো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরিষ্কার একটা, প্রথমে শুরুতে আমাদের রামকৃষ্ণ মিশনে যারা দীক্ষিত তারা আমরা গুরু ভাইরা সবাই জানি কি, তাই তো? একটা ভাব আমাদের ঢুকিয়ে দিয়েছে প্রথমে, কারো নিন্দে করো না, পোকাটিরও না, কারণ সব কিছু তার সৃষ্টি। তাই ঠাকুর আমাদের সব হাতে ধরে শিখিয়ে দিয়েছেন, কে সাধু কে অসাধু, পোশাক পরলে সাধু হয় না, এসব কথাই আমরা আলোচনা করলাম, আমরা নিন্দে করিনি। আর গায়ে লাগে, আমাদের গায়ে লাগে, কেন গায়ে লাগে? আমাদের গা খুব পরিষ্কার করে ঠাকুর মা আমাদের দায়িত্ব নিয়ে মুছিয়ে দিয়েছেন। কোন মা আছে বলতে পারে যে আমার ছেলেরা ধুলো মাটি কাদা এসব ইত্যাদি ঘাটবে, আমি পরিষ্কার করব? কোন মা বলতে পারে আমি সঙ্গজননী নই, আমি গুরু মা নই, আমি গুরুপত্নী নই, আমি সত্যিকারের মা, আমি জগতের মা, আমি তোমার মা, সবার মা। আজ আমার কাছে যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সবার জন্য আমার একটা কথা হলো, আমি তোমাদের মা, আমি তোমাদের মা। এই একমাত্র কথা বলতে পারে যিনি এই ব্রহ্মাণ্ডকে ধারণ করেছে। দুই একটা ছেলে মেয়ের জন্ম সবাই দিতে পারে, রাস্তাঘাটে ফুটপাতে ওরকম ছেলে মেয়ে, অনেক হাজার ছেলে মেয়ে জন্ম হচ্ছে,
কিন্তু সারদা মার মতো এরকম মুক্তকণ্ঠে বলতে পারে না, রামজাত আমার সন্তান, শরৎও আমার সন্তান। শরৎ মহারাজ কোথায় ব্রহ্মজ্ঞানী, আর আমজাদ ছিকছে চোর, চুরি ডাকাতি করে, তার পেট চলে। দুজনকে পাশাপাশি বসিয়ে একইভাবে দুজনকে খাওয়াচ্ছি। সারদামণির ভাব আমি কোথায় পাবো আমি মায়ের ভাব? সবাই তো মা, সবাই মায়ের কথা বলছে, মালা পড়ছে। আমার মা একজনই, তাই এই কথাটা কে বললো? আমি বলছি না, আমি সমালোচনা করছি না, নিন্দা করছি না। কোনো মায়ের আমার সাধ্য নেই কাউকে অপমান করা বা কিছু, আমি কাউকে অপমান করছি না। কেউ যদি আমার কথা ভুল বুঝবেন না, আমার কেননা প্রথমে বলে যে ভিডিওগুলো যখন পাবলিসিটি করব সবাই দেখবে, সবার জন্য নয়, আমার গুরু ভাই বোনদের সাথে জন্য, আমার গুরু ভাই বোন যারা আমার রামকৃষ্ণ মিশনে দীক্ষিত তাদের জন্য এই ভিডিওটা। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি না কাউকে এগুলো নিয়ে সমালোচনা করার জন্য। কেউ যদি এই ভিডিও ডেকে কেউ আঘাত পান, আমার কিছু ক্ষমা করবেন। এটা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের কথা বলছে, আগামী দিন মা তোমার আশীর্বাদে লাখো লাখো বিবেকানন্দ জন্ম হবে, কিন্তু একটি মা তুমি একটি থাকবে, তোমার বিকল্প আর কেউ হবে না, কোনো দিনও হবে না। যেমন মাতৃ দুগ্ধের বিকল্প কিছু হয় না। গরুর দুধ পাওয়া যায়, ছাগলের দুধ পাওয়া যায়, বাঘের দুধ পাওয়া যায়, ওগুলো খেয়ে পুষ্টি লাভ করা যায়। মহিষের দুধ খেয়েও পুষ্টি লাভ করে, মানুষ বেঁচে থাকে। ন্যানপো খেয়েও কেউ বেঁচে থাকে মায়ের দুধ না খেয়ে। কিন্তু মায়ের এক বিন্দু দুধ তোমার মুখে দিতেই হবে। ওই মাতৃত্ব দুধ তোমার জিভের আগায় না, ভেতর দিয়ে না গেলে পরে তোমার প্রাণ বাঁচবে না। ওই এক ফোঁটা মাতৃ দুধ হলো মা সারদামণি। ও তুমি কোথাও পাবে না। এটা হচ্ছে শ্রীমৎ স্বামী বিবেকানন্দের কথা। আমি মেনেছি, কারণ হচ্ছে আমি শ্রীমৎ স্বামী বিবেকানন্দকে আমি মেনেছি। কেন? এক ধারে তিনি আমার গুরু ভাই, আরেক ধারে তিনিও আমার ইষ্ট। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীমৎ স্বামী বিবেকানন্দ আর মা সারদামণি আমার কাছে অভেদ। এবং তার পাশাপাশি যারা পার্শ্বদ ছিল সেই সময়কার, যারা ঠাকুরকে দেখেছে, এখনও যারা ঠাকুরের ভাব গ্রহণ করছে, যারা ঠাকুরের ভাবে চলে, ঠাকুরের শুধু বলা কথা বলে মালা পরে বিরাট বড় আমি সংস্থা খুললাম, ওটা নয়, ওটা কথা বলছি না। আমি যা সত্যিকারের ঠাকুরের ভাবে যারা চলে, ভাবিত হয়ে গেছে, সত্য কথা বলতে কখনো পিছু পা হয় না। এইটা থামো 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 থামো, এত কথা বলা যাবে না, ভিডিও হচ্ছে, ভিডিও তুমি লাইভ করে এগুলো ভিডিও লোকে দেখবে, এগুলো কথা বলা যাবে না। আমি তাদের জন্য বলছি না, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবধারা যারা চলি তাদের জন্য ভিডিওটা বানালাম। কেননা ওই একটা কথা, পাখি টুই ঠিক বসে থাকে রে, ওই রামকৃষ্ণ মাছ তুলে ঠাকুর, হ্যাঁ কে বসে থাকবে? এই পাখি তুই ঠিক বসে থাকে রে, ওই রামকৃষ্ণ মাছ তুলে। তাই না? আমাদের এই পাখিটা, এই মন পাখিটা, সবার প্রথমে হচ্ছে মন পাখিটা। অত বুঝতে হবে না আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই, আমি সেই এইসব আবৃত্তি আমি পরে করব। আগে এই মন পাখিটাকে রামকৃষ্ণ মাছ তুলে বসিয়ে রাখি। বলো জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মায় কি জয়, জয় কালী মায় কি জয়, জয় রাজা মহারাজ জি কি জয়। সবাই ভালো থাকবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে যেন আমরা চলতে পারি, শেষ মুহূর্তে যেন আমরা আনন্দ করতে করতে রামকৃষ্ণ করতে করতে যেন দেহটা ছাড়তে পারি, এই প্রার্থনা রেখে আজকের এই দিনটি সবার পায়ে দিনটি নিবেদন করলাম। কেন সবার পায়ে? কেন সবার পায়ে রামকৃষ্ণের ভিটের মাটির স্পর্শ আছে, সেই পা ধন্য। যে পা দিয়ে রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণকে দর্শন করতে যায়, সেই পায়ে আমি নমস্কার করি। জয় তো শ্রীরামকৃষ্ণ, জয় তো শ্রীরামকৃষ্ণ।